নারীদের দুই স্বামী রাখার অনুমতি চান আজমা। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। গত 21শে জুন থেকে শুরু হয়েছে বিগ বসের তৃতীয় সিজন। সালমান খানের পরিবর্তে এরা অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনিল কাপুর। এবারের সিজনে রয়েছে বেশ কিছু চমক, যাদের মধ্যে রয়েছেন ইউটিউবার আরমান মালিক ও তার দুই স্ত্রী। নেট দুনিয়ায় দুই স্ত্রীকে নিয়ে ভাইরাল আরমান, তাদের ভিডিও কিংবা কোনো কর্মকাণ্ড মানেই আলোড়ন সৃষ্টি। বিগ বসের ঘরে পা রেখেই সেই আলোচনায় আরও ঘি ঢেলেছে এই তিনজন। দুই স্ত্রীকে নিয়ে ব্লগ বানিয়ে কম বিতর্কের সৃষ্টি করেন আরমান। বিগ বসের ঘরে এসেও হয়েছেন কটাক্ষর শিকার। আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লক আপ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী আজমা ফল্লা। আরমান যেমন দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে এসেছেন, তেমনই যেন একজন নারী দুই স্বামীকে নিয়ে এই প্রতিযোগিতায় যেতে পারেন সেটি মন্তব্য করেছেন তিনি। এক্ষেত্রে আজমার যুক্তি, সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরকেও মেনে নেবে। এক ভিডিও বার্তায় এই মডেল বলেন, আজ আমি বিগ বস ওটিটির তৃতীয় সিজন নিয়ে কথা বলবো, যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলেছেন ওদের কোনো সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনো সমস্যা নেই, শুধু আমাদের একটা অনুমতি লাগবে, আর সেটা হলো আমরাও যে দুজন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবে তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয়ে মেনে নেব। তিনি আরও বলেন, যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে প্রতিযোগিতায় এসেছেন, সেটা সকলে উপভোগ করেছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক, হিসাবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই কি না? আমরাও তখন দুজন স্বামীকে নিয়ে খুশি থাকব। জানা যায় আরমান মালিক 17 বছর বয়সে প্রথম বিয়ে করেন। 2011 সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরাগু মালিকের। তবে স্ত্রী পায়েলের বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান, আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই 2018 সালে বিয়ে হয়েছিল কৃত্রিকা আর আরমানের। এরপর থেকেই দুই স্ত্রীকে নিয়ে সুখে সংসার করেছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।